হ্যালো বন্ধুরা, আমার নাম নিপা। আমার বয়স 20 বছর। একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছি। আগে আমার বয়ফ্রেন্ড ছিল। 1 বছরের মতো সম্পর্ক ছিল, পরে ব্রেকআপ হয়ে যায়। আমার বিয়ে হয়েছে 6 মাস আগে। আমার হাজবেন্ড দেশের বাইরে থাকে। বিয়ের 1 মাস পরেও বিদেশ চলে যায়। আমার সাথে আমার হাজবেন্ডের বয়সের পার্থক্য একটু বেশি। আমার হাজবেন্ডের বয়স 40 বছর। আমার হাজবেন্ড বিদেশে কাজে ব্যস্ত থাকে, আমাকে সময় দিতে পারে না। আমি শ্বশুর বাড়িতে থাকি। আমার সাথে শ্বশুর শাশুড়ি, আমার ভাসুর আর তার পরিবার থাকে। আর থাকে আমার হাজবেন্ডের বড় বোনের ছেলে রনি। আমার হাজবেন্ডের বড় বোনের ছেলে রনি আর আমি সমবয়সী। রনি অন্য একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে। রনির বাবা মা ঢাকার বাইরে থাকে, তাই ও নানা বাড়ি থেকে পড়াশোনা করে। সম্পর্কে আমি রনির মামি হই, কিন্তু আমাদের মাঝে একটা খুব ভালো বন্ধুত্ব হয়। সবার সামনে থাকলে রনি আমাকে মামি ডাকে এবং আপনি করি বলে, কিন্তু একা থাকলে আমরা বন্ধুর মতো থাকি। আমি যখন ছাদে যেতাম তখন রনিও ছাদে যেত। আমাকে একা পেলে রনি মাঝে মাঝে দুষ্টামিও করতো। এই যেমন আমার চুলের বেনি খুলে দিত, আমার হাত ধরে ফেলতো। আমিও এগুলোকে মজা হিসেবে নিতাম। সত্যি বলতে রনির সাথে আমার খুব সখ্যতা হয়ে যায়। তাছাড়া আমারও তো একা থাকতে ভালো লাগতো না, তাই আমি ওর সাথে দুষ্টামি করতাম। আমরা একসাথে সিগারেটও খেয়েছি। ও আমাকে ড্রিঙ্কও করাবে বলেছে। একদিন দূর সম্পর্কের এক আত্মীয় মারা যায়। সেদিন বাসার সবাই সেখানে চলে যায়। বাসা পুরো ফাঁকা হয়ে যায়। বাসায় শুধু আমি, রনি আর কাজের মেয়ে ছিলাম। সেদিন রনি প্রথমে আমার রুমে আসে। তারপর আমরা অনেক গল্প করি এবং অনেকক্ষণ দুষ্টামিও করি। তারপর রনি রুম থেকে বের হয়ে কোথায় যেন চলে যায়। রাতে রনি বাসায় আসার সময় 2টা দামি মদের বোতল নিয়ে আসে। আমাকে বলে, আজ তোমাকে ড্রিঙ্ক করাবো। আমি প্রথমে রাজি ছিলাম না, পরে রনি অনেক রিকোয়েস্ট করে, তারপর আমি রাজি হই। আমি আগেও একবার অল্প ড্রিঙ্ক করেছিলাম। ওই দিন একটু বেশি ড্রিঙ্ক করে ফেললাম। রনিও পুরো 1 বোতল শেষ করে দিল। মদ খাওয়ার পর দুজনের অবস্থাই খারাপ হয়ে যায়। হঠাৎ করে রনি আমাকে জড়িয়ে ধরে। আমি ওকে বোঝানোর চেষ্টা করি যে আমি তোমার মামি, এগুলো করা ঠিক না। 10-15 মিনিট জোরাজুরি করার পর আমি খুব দুর্বল হয়ে পড়ি। তখন রনি আমার সাথে জোরপূর্বক সবকিছু করে। আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। আমি জানি এটা ঠিক হয়নি। আমরা দুজনেই ভুল বুঝতে পারি। এখন আমার নিজের কাছে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আমাকে পরামর্শ দিবেন এখন আমি কি করব? আমি কি আমার হাজবেন্ডকে সবকিছু খুলে বলবো? প্লিজ আপু জানাবেন। ভিউয়ার্স, চিঠিটা আমি পড়লাম। তো এবার চলুন এই চিঠির উত্তরটা আমরা জেনে নিই। আপু, আপনার চিঠি পড়ে আমার রাগ করা উচিত, কিন্তু আমি মোটেই রাগ করতে পারছি না, কারণ আপনার জীবনের এই ঘটনার জন্য অনেকগুলো মানুষ দায়ী। আপনার পরিবার, আপনার শ্বশুর বাড়ির পরিবার, আপনার স্বামী, ওই ছেলেটা সহ সবাই দায়ী। আমি জানি এই ভিডিও দেখার পর অনেকে আপনাকে বাজে কথা বলবে, কিন্তু আমি 100 ভাগ দোষ আপনাকে দিতে পারছি না। প্রথম দোষটা আপনার পরিবারের। আপনার পরিবার আপনাকে আপনার থেকে দ্বিগুণ বয়সী একজন 40 বছর বয়সী ছেলের সাথে বিয়ে দিয়েছে, যা তাদের ঠিক হয়নি। তারপর আবার স্বামী কাছে থাকলে একটা কথা ছিল। একে তো স্বামীর বয়স খুব বেশি, দ্বিতীয়ত স্বামী বিদেশে থাকে, তার উপর শ্বশুর বাড়ির যে কড়া শাসন। এই পরিস্থিতিতে একটা মেয়ে ভুল করতেই পারে, এটাই স্বাভাবিক। আপু, আপনিও ভুল করেছেন। আপনার ব্রেকআপ হয়েছে বলেই দ্রুত কোনো কিছু ভালো করে না দেখে বিয়ে করে ফেলেছেন। আপনার এই বিয়ের ব্যাপারে আরো চিন্তা ভাবনা করে ডিসিশন নেওয়া উচিত ছিল। আর রনির ছেলেটাও খুব একটা ভালো না। ও আপনাকে মদ খাইয়েছিল শুধু এই কাজটি করার জন্য। এখন আপনার উচিত ওই মধ্যবয়সী স্বামীকে ত্যাগ করা, কারণ আপনি আপনার স্বামীকে ভালোবাসলে এই কাজটি করতেই পারতেন না। প্রিয় দর্শক, আপুর প্রতি যদি তোমাদের কোনো পরামর্শ থাকে তা কমেন্ট করে আমাকে জানাও। আর একটা কথা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, একদম ফ্রি।
তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দাও।